হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা আর সাথে যদি থাকে শুটকির ভর্তা, খেতে কিন্তু ভীষণ মজার। মাটির পাত্র ছাড়াই কড়াইতে কিভাবে চিতই পিঠা বানাতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা আমি আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপি ভালো লাগবে। শুরুতে আমার লাগছে চালের গুঁড়া, আর এখানে আমি ভিজা চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটা দিয়েও পিঠাটা বানাতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণের চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের আটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ বা স্বাদ মতো লবণ। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা মেশানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। প্রথমে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা কতটা গরম দিব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে আঙ্গুলটা দিলেই বুঝতে পারবেন। কুসুম গরম পানি দিয়ে গুলাটা আমি তৈরি করে নিব। তো এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়েছি। একেবারে পানি দিব না, যতটুকু লাগবে সেই পরিমাণে দিব। তো প্রথম আমি এগুলাকে একটু মিশিয়ে নিব পানির সাথে। আবার আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। এই ব্যাটারটা তৈরি করতে আমার সর্বমোট 2 কাপ পানি হয়ে যাবে। আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু ব্যাটারে পরিণত হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আরও পাতলা হয়ে গেছে। ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন ততই কিন্তু পিঠাটা সফট হবে এবং নরম তুলতুলে হবে, ফুলকো ফুলকো হবে। চিতই পিঠা বানানোর ক্ষেত্রে ব্যাটারটা যদি সঠিক পরিমাণে করে নিতে পারেন তাহলে আপনার পিঠাগুলা ভালো হবে, নয়তোবা কিন্তু পিঠাগুলা একেবারেই ভালো হবে না। তা আমি এখন আপনাদেরকে আমার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘন রেখেছি। এভাবে চামচ দিয়ে উঠানো মাত্রই সাথে সাথে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে পিঠা বানানোর জন্য ব্যাটারটা একেবারে পারফেক্ট আছে। পিঠা বানানোর জন্য এখানে ছোট একটা লোহার কড়াই নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে তরকারি রান্না করি। তো এই কড়াইয়ের মধ্যে আজকে পিঠাগুলা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে কড়াইটাকে মাখিয়ে নিয়েছি, এতে করে পিঠাটা খুব সহজে ইজিলি উঠে যাবে, কড়াইয়ের মধ্যে আর লেগে থাকবে না। তো প্রথমে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি, তারপর এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিটের ভিতরেই কিন্তু আমাদের পিঠাটা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে। আর দেখুন কতটা সহজে পিঠাটা কড়াইয়া থেকে উঠে গেছে, নিচ দিয়ে কিন্তু লেগে নেই। আমি এইভাবে করেই সবগুলা পিঠা বানিয়ে নিব। আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এই নিয়মে চিতই পিঠা বানালে আপনাদের পিঠাও অনেক বেশি নরম ফুলকো ফুলকো হবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।